কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতায় আসবে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার গুম হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে ইনশাল্লাহ। আর যারা আজকে গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মহা উৎসব করেছে, তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। দুই, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন, তাদের কাছে স্মরণ করে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা লক্ষ্য করেন নাই? এই দলের প্রতি, এই দেশের প্রতি জিয়া রহমানের যে অবদান, সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক তার আবার 40 বছর পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি জুলুম এসছে, এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার বয়স 79 বছর, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। আজকে যাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান, বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোন এক্সিকিউটিভ দায়িত্বে নাই, উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, কিন্তু ওনাকে কাতার সরকার, কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন, এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই। ঠিক না বেঠিক বলছি? বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়ায় প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল। এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রীর, একজন জাতীয়তাবাদী নেত্রীর প্রতি মানুষের যে সম্মান, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা দেশকে করতে চাই, আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই, আমরা দেশের যে সংকট, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ভাইরা আমার, আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ অবাধ সুষ্ঠু হয়েছে, বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার এখন যদি নির্বাচন হয়, টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে গড়তে চাই। আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, উপদেষ্টা পরিষদের প্রধান জনাব